নবী গো, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। নবী আপনি মরবেন, আপনার দুশমনরাও মরণশীল। যেমনি করে জিবরিল আমিন এই কথা বলে দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের চোখ থেকে এমনি দরদর করে পানি পড়ে। আল্লাহর নবী কান্দেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কেন কান্দেন গো পয়গম্বর? ও নবী, আপনি কান্দেন বুঝি আপনার ফাতেমার জন্য, আপনার কলিজার টুকরা ফাতেমা, ফাতেমার জন্য বুঝি কান্দেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কান্দি না রে। তাইলে কেন কান্দেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না, ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল বলেন, তাইলে বুঝতে পেরেছি, আপনি বুঝি কান্দেন আপনার দুই নাতি হাসান হুসাইনের জন্য। নবী গো, হাসান হুসাইন তো জান্নাতে যুবকদের সরদার হবে, তাদেরকে ঘোষণা করা হয়েছে। ফাতেমা তো জান্নাতে মহিলাদের সরদারনি হবে, নাতি দুইজন জান্নাতের সরদার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনি কান্দেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল, ও জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল রে, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী যেমনি করে কান্দেন, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার পানের ভাইরা, আল্লাহ সব কিছু দেখতেছেন, আল্লাহ পর্যবেক্ষণকারীর মধ্যে আছেন। এমনি করে মহান আল্লাহ জানায় দিলেন, জিবরাইল রে, আমার হাবিবরা জানায় দাও, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জিম্মাদারি নিয়েছেন। এই জন্য ও চারিকার মুসলমান, জিনা করো আল্লাহ ধ্বংস করে না, সুদ খাও আল্লাহ ধ্বংস করে না, বেপরদা চলাফেরা করো আল্লাহ ধ্বংস করে না, একজনের সম্পদ একজনে মাইরা খাও ধ্বংস করেন না। কেন জানোনি? আমার আপনার পয়গম্বর মরণের সময় উম্মতের জন্য কান্না করেছেন, আর আল্লাহ বলেছেন, পয়গম্বর অন্য অন্য পয়গম্বর করার উম্মতরে আমি আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছি, নবী গো, আপনার উম্মতরে আমি আল্লাহ এইভাবে ধ্বংস করব না। বদুনিয়াগর কেসে পায়েন্দা বুদে, বদুনিয়াগর কেসে পায়েন্দা বুদে, আবুল কাসিম মুহাম্মদ জিন্দা বুদে। মরণের সময় যদি আল্লাহ দিতেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিতেন, যার কারণে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ বানাইলেন। এই নবীকে আল্লাহ দিতেন, আল্লাহ অনেক সময় বাড়াইয়া দিতেন, আল্লাহ উনারে টাইম দিতেন। কিন্তু যেই নবীরে আল্লাহ দেন নাই, আমরা রে দিবা, এতে দিবানি, আমরা রে কথা বলেন দিবা, নবীর ওই দিন নাই, এত কিছু করলেন আল্লাহ নবীর জন্য, এই নবীর আল্লাহ সুযোগ দেন নাই, আপনি আমি হইব না, কাজেই মরতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আল্লাহ আজরাইল পাঠাইলেন, আজরাইল আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করতে চায়। আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি করে বলে, সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি আমার জান কবজ করবে, আমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজ ধরেছি, জিন্নাতরা কাজ করতেছে, এইবার যদি আমি চলে যাই, আল্লাহর ঘরের কাজ সম্পূর্ণ হবে না। কি হবে না? সম্পূর্ণ হইতো না। কাজে আমারে কিছু সময় দাও, কাজে আমারে কিছু সময় দাও, আল্লাহর অনুমতি সাপেক্ষে আমারে কিছু সময় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর, আপনারে সময় দেওয়া যাবে না, কিন্তু হিকমত করা যাবে গো পয়গম্বর। আপনি লাঠির মধ্যে বর দিয়া দাঁড়াইবেন, আমি জান কবজ করব, মানুষ বুঝতে পারবেন না, জিন্নাতরা বুঝতে পারবে না, বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে, জিন্নাতরা বুঝতে পারবে আপনি ইন্তেকাল করছেন অনেক আগে। ঠিক সময় দেওয়া হয় নাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা হয়েছে। অনেক দিন যাওয়ার পরে
প্রায় 100 বছর যাওয়ার পরে জিন্নাতরা সুলাইমান আলাইহিস সালাম জমিনে ফিরে গেছে। জিন্নাতরা পরীক্ষা কইরা দেখে নবী সুলাইমান একদিন 2 দিন নয়, 1 বছর 5 বছর নয়, সুলাইমান 100 বছর পর্যন্ত মুর্দা ছিলেন দাঁড়িয়ে। কথা দ্বারা বলার উদ্দেশ্য হলো আল্লাহ সুলাইমান নবীর সময় দিছুনি। কথা বলেন দিছেন? আপনি আমারে দিবা? কথা বলেন দিবেন না? আরেকটা কথা বলেন, আরেকটা ঘটনা বলি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল চলে আসলেন, আজরাইল আইসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাঁড়িয়ে বলেন, জান কবজ করতে চাই। মুসা নবী একটা সর মারছেন, সরের সঙ্গে সঙ্গে আজরাইলের সগুলটা গেছে। আজরাইল চলে গেছেন আল্লাহর দরবারে। আল্লাহ, তোমার বন্ধু মুসার কাছে চলে গেলাম, মুসা আমারে চড় মারল, আমার চোখ উল্টা গেছে। আল্লাহ চক্ষু ভালো করে দিলেন আর বললেন, পয়গম্বর তুমি আমার বন্ধুর কাছে যাইবা, যাইয়া সালাম দিবা। জিগাইলেন সালাম দিছিলেন? বললেন না, সালাম দিছি না। আল্লাহ বললেন, মুসা, ও আমার আজরাইল, তুমি মুসার কাছে যাও, যাইয়া সালাম দিও। আর এই কথা বইল যে আল্লাহ এই কথা বলে দিয়েছেন, একটা ছাগলের উপরে হাত রাখলে পরে আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে আল্লাহ বলেছেন অত বছর আপনারে হায়াত দান করবেন। সুবহানাল্লাহ জোরে পড়তেন না? আর জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আবার চলে আসলেন। ঈসা যখন বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমারে পাঠাইছেন, আল্লাহ আপনারে সালাম দিয়েছেন ও পয়গম্বর মুসা। আর আল্লাহ বলে দিয়েছেন একটা ছাগলের উপরে হাত রাখলে পরে আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে আল্লাহ বলে দিয়েছেন আপনারে অত জীবন, অত বছর আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগানি দান করবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন পশম গনতে গনতে এক সময় শেষ হয়ে যাবে, বছরে দিতে দিতে এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু এরপর তো মরা লাগবো। যেহেতু আল্লাহর মাকসাদ, আল্লাহ ইচ্ছা হলো আল্লাহ নিতেন গিয়া, তাইলে আর সময় বের করে লাভ নাই। সময় মতো মুসা নবীর জান কবজ হয়ে যায়। আপনারা সময় দিবা আল্লাহ, আপনার আল্লাহ সময় দিবা, বলছে আপনি মুরব্বী লাগিয়ে দিবা, দাড়ি ফেঁকে গেছে লেগা, দাড়ি খাঁচা দিকা নির্ধারিত সময় হইব, ওই তো না নির্ধারিত সময়ে, সময় কম। এরপরে হলো মরা লাগবে, মরণ থেকেও বাঁচতে পারবে না। এইবার তুমি লোহা দিয়ে ঘর বানাও, আর মাটির নিচে ঘর বানাও, আর পাহাড়ের চূড়ায় ঘর বানাও, আর জঙ্গল গিয়া বানাও, আজরাইলে ঠিক সময়ে খুঁজে বার করব। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে আমরা প্রথমত পাইলাম মরা লাগবো, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। 2 নম্বর, মরতে গেলে কষ্ট হবে। মরতে গেলে কি হবে? মরতে গেলে কষ্ট হবে। কষ্ট ছাড়া কারো মরণ হবে না। এবলা বেটা 5 ওয়াক্ত নামাজি হোক তারও কষ্ট হবে, এবলা বেটা সুদ করুক, মদ করুক, গাঞ্জা করুক তারও কষ্ট হবে। কষ্ট হবে উভয়েরই। এখন আপনাদের প্রশ্ন জাগবে, আল্লাহ তাইলে শীতে কোন কুয়াশা, এই নামাজ উজু করলাম, উজু বানাইলাম, নামাজ পড়লাম, এরপরও যদি কষ্ট হয় তো না বুড়ি বেলা। কথা বলেন ঠিক না? ঠিক। প্রশ্ন যায় কি জাগে না? যে প্রশ্নটা আপনার অন্তরে জাগছে, এই প্রশ্নটা আম্মা জান আয়েশার অন্তরেও জেগেছিল। আম্মা জান আয়েশা আল্লাহর পয়গম্বরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, বেঈমানেরও কষ্ট হবে, ইমানদারেরও কষ্ট হবে, তাহলে তো সমান সমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে তো সমান সমান হয়ে গেল, বেশ কম তো কোনো কিছু হলো না। আল্লাহর নবী জানায় দেন, ও আয়েশা, বেঈমানেরও কষ্ট হবে, ইমানদারেরও কষ্ট হবে, কিন্তু বেঈমানের কষ্ট কষ্টই থেকে যাবে, ইমানদারের কষ্ট কষ্ট থাকবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, আয়েশা গো, ঈমানদারেরও কষ্ট হবে, বেঈমানেরও কষ্ট হবে। ও আয়েশা, বেঈমানের কষ্ট কষ্টই থেকে যাবে, কপাল ফুরা তো কপাল ফুটছে তো আরো ফুরবে, কিন্তু ঈমানদারের কষ্ট কষ্ট থাকবে না। আয়েশা গো, আজরাইল যখন ঈমানদার ব্যক্তির, নামাজি ব্যক্তির জান কবজ করবে, নেককার ব্যক্তির জান কবজ করবে, এমনি করে তারে জান্নাতের বালাখানা দেখানো হবে, তারে জান্নাতে হুরগিলমান দেখানো হবে, তারে জান্নাতের নাজ নিয়ামত দেখানো হবে। এইগুলো দেখা মুসলমান নর নারীর মৃত্যুর কষ্টের কথা স্মরণ হবে না। আরো জোরে পড়তাম না আপনারা? তাহলে ইমানদার আর বেঈমানে বেশ কম আছে না নাই? নামাজ পড়া লাগবো নি? উদাহরণ দিলে অনেক সময় লাগবে। আমার পানের বেইরা সময় কম, আমার পানের বেইরা এই জন্য লম্বা করতে চাচ্ছি না। তবে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ উমরা করা লাগবে, দান সাদাকা করা লাগবে, এ টু জেড পর্যন্ত আল্লাহর বিধান মানতে হবে। মানতে যদি পারেন তাহলে মৃত্যুর সময় কষ্ট কম হবে, বা কষ্ট হলেও বলতে পারবেনই না। জান্নাতের উড়গুলো মান দেখবেন কক্তে লাগছে কেমনে দেয় আমার বেটির দ্বারো। কথা বলেন ঠিক না? বিয়ার সাথে যখন ঠিক হয়ে যায় তখন যে বেটার বেটি, ছেলে আর মেয়ের বিয়াটি বই না নি, ছেলে মেয়ের বিয়াটি করলে বেটি ওকে সময় জানা গেলে গিয়া মনে মনে মিষ্টি, ঠিক না বেটি? মনে মনে আরে হুকাইরা না তা বেটা এখন তোলাম বাবা মুরুখ বিরে বুঝি না কোন তার হন্ড দিন গেলে বলাইছেন 5 দিন বা 2 দিন তো হলাই যেত। কথা ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে ও মুমিন মুসলমান, তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ উমরা দান সাদাকা করো, তাহলে তোমার অবস্থাটা এমন হবে যখন মালাকুল মউত আজরাইল তার 500 ফেরেশতা নিয়ে আসবে, 501 ফেরেশতা যখন তোমার জান কবজ করার জন্য আইবে, এমনি যখন হুর গিলমান দেখানো হবে, তোমার জানটা ছটফট করবে, কেমনে রে আমি হুর গিলমানের দ্বারা যাই। যখন বাড়ি দেখানো হবে এমনি তোমার স্মরণ হবে, হায় রে কেন আমি এই বালাখানায় প্রবেশ করতে পারতেছি না, কেন জানটা তাক দেখো আমার কবজ করা হইতেছে না। নাজ নিয়ামত যেমনি দেখানো হবে, ও মুমিন মুসলমান, তোমার কষ্টতে ছিল স্মরণ থাকবে না। তাহলে নামাজ ওরা দরকার আছে নি? আরো জোরে বলেন আসেনি? নামাজ না ফইরা না নামাজ ফইরা, রোজা রাইকা না না রাইকা, জিনা সাইরা না জিনা কইরা, আমার পারের বেইরা। তাহলে 1 নম্বর হলো মরা লাগবে, মরণ থেকে বাঁচতে পারবে। 2 নম্বর হলো মরতে গেলে কষ্ট হবে। কথা বলেন ঠিক না বেটি? 3 নম্বর হলো মরতে গেলে কি হইব? কষ্ট হইব। কষ্টের আর একটা ঘটনা বলি, আল্লাহর নবীর ঘটনা বলি, শুনতে রাজি আছেন তো আপনারা? রাজি আছেন না? আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, আল্লাহর নবীর জ্বর, আল্লাহর নবীর কি আম্মা জান আয়েশা রুমাল বা গামছাটা বিছাইয়া দেন। এমত অবস্থায় দিন যায় রাত যায়, একদিন বিশ্বনবীর দরজায় ইয়াকে নক করছে, করাঘাত করছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা দরজায় কে যেন এসেছে, দরজাটা খুলে দাও। কি করে দাও? আরো জোরে বলেন, কি করে দাও? দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খোলার আগে দরজা ছিদ্র দিয়ে দেখলেন কি এসেছে। আর আমরা হইলে দেখলাম নে, আম্বিয়া দরজাটা খুলে দাও, সেটা ইচ্ছে দেখো, এমনি গেট খুললে দেখো বাইসা আইয়ো, ঠিক না? ঠিক। আর বেটা যদি হয় বয়নি গো,
আইয়ো, আবার খালি গরুক আর বড় হোক আইয়ো। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যেমনি করে ফাতেমাকে বললেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা গো, দরজার মধ্যে কে যেন করাঘাত করছে, নক করছে। ও ফাতিমা, দরজা খুলে দাও, কে যেন পারমিশন চায়, করে আসতে চায়। ফাতেমা, তুমি দরজা খুলে দাও। ফাতেমা দরজায় যাইয়া দরজাটা না খুলে দরজার ছিদ্রে দিয়ে দেখেন এমন একজন লোক দেখা যায়। এই লোকটা মক্কার কোনো মানুষের মতো নয়, মদিনার কোনো মানুষের মতো নয়, একদম ব্যতিক্রম। এমনি করে ফাতেমা দরজা খুললেন না, রিটার্ন চলে গেলেন, আব্বাজানের কাছে চলে গেলেন। ও আব্বাজান, এমন একজন লোক দেখা যায়, এই লোকটা মক্কার মানুষের মতো নয়, মদিনার কোনো মানুষের মতো নয়। নবীজি গাও, আপনার সাহাবায়ে কেরামের সঙ্গেও মিল নাই, আব্বা একদম ব্যতিক্রম। আও আব্বা, আমি কেমনে দরজা খুলি? ব্যতিক্রম মানুষটা দরজা খুলতে হবে, নফরিত মানুষের দরজা খুললে লাভ আছে? যারা ফর্দা ফুসিতা করে এরা খুলতে নাই। যত বড় মুরব্বী না গেলে দাঁড়িয়ে ভাগাই লিচে না আচার হয়েছে, এরা খুলবে না। এরা গায়ের তোয়ালি মহিলা। কথা বলেন ঠিক না? ঠিক। ফাতেমা যেমনি করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যাইয়া বললেন, ও আমার আব্বা জান, আব্বা গো, এমন একজন লোক দেখা যায়। আব্বা, এই লোকটা অপরিচিত, আমি কেমনে দরজা খুলি? এমনি করে আল্লাহ নবী বলেন, ফাতেমা গো, তুমি চিনতে না পারলেও আমি বিশ্ব নবী চিনতে ভুল করি না। আমি চিনতে কি করি নাই? ভুল করি নাই। উনি বলেন, হাযা মালাকুল মউত আজরাইল। এমনি করে ফাতেমা বলেন, ও আমার আব্বা জান, আমি যদি দরজা খুলে দেই মালাকুল মউত ঘরে প্রবেশ করবে। আব্বা গো, আজরাইল আপনারে নিয়ে যাবে। ও আব্বা, আমি দরজা খুলবো না। এমনি করে রাসূল বলেন, ফাতেমা গো, তুমি যদি দরজা না খুলো মালাকুল মউত করে প্রবেশ করতে পারবে। মালাকুল মউত কারো বাড়িতে আতিয়া তৌফা নিয়ে যায় না, কারো বাড়িতে সালাম মুসাফা করার জন্য যায় না, একমাত্র জান কবজ করার জন্য যায়। ও ফাতিমা, দরজা খুলে দাও, দরজাটা খুলে দাও। মালাকুল মউত আজরাইল কারো বাড়িতে যায়নি, জান কবজ করার আগে বলে ফানসু বাড়ি খাইলাও, জুতো ফান খাইতাই তুমিও, মিরপুরের বাজার, বাহুবলের বাজার, হ্যাঁ, বিড়ি খাইতাই বলে বিড়ি একটা টানিলাও, সুযোগ দিবনি? হ্যাঁ, বগুড়ার দই খাওয়াইব, বগুড়ার দই খাওয়াইব বলে শেষ কানে বড় ইচ্ছা তোমার দইটা খাইলাও, দিবনি সুযোগ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি দরজা খুললে আজরাইল প্রবেশ করবে, আব্বা আপনারে নিয়ে যাবে। আব্বা, আমি কেমন করে দরজা খুলি? আল্লাহর নবী বলেন, তুমি দরজা না খুললেও মালাকুল মউত আজরাইলের এমন শক্তি আছে, ফাতেমা গো, দরজা ভেঙে ঢুকতে পারবে, দরজা ভাঙার প্রয়োজন নাই, দরজার কোনো ছিদ্র দিয়ে ঢুকতে পারবে। ও ফাতিমা, যেই ফেরেশতা আমার সম্মান এবং ইজ্জত দিয়া দরজার সামনে দাঁড়ায় গেছে, ফাতেমা গো, ওই ফেরেশতা কি সম্মান দিয়ে ঘরে আনা উচিত না? যেই ফেরেশতা দাঁড়ায় গেছে দরজার সামনে, চাইলে আসতে পারতো, তারে কি সম্মান দিয়ে ঘরে আনা উচিত না? কথা বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যদি দরজা খুলে দেই, আজরাইল যদি আপনারে নিয়ে যায় গো, আমি ফাতেমা কারে আব্বাজান বলে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসান আর হুসাইন তোমার দুই নাতি কারে নানাজি বলে ডাকবে? আব্বা গো, উম্মতেরা সমস্যায় পড়লে কার কাছে সমাধানের জন্য যাবে? আল্লাহ নবী বললেন, শেষ পর্যন্ত ফাতেমা তুমি দরজা খুলে দাও। ফাতেমা কি করে দাও? দরজা খুলে দাও। ফাতেমা দরজাটা খুলে দিলেন। কি করে দিলেন? দরজা খুলে দিছেন।
আজরাইল ঘরে প্রবেশ করছেন, আল্লাহর নবীর সালাম জানিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীও আজরাইলকে সালামের উত্তর দিলেন। আজরাইলকে আল্লাহর নবী বলেন, ইয়া রাসূল, আল্লাহর নবী বলেন, ও ভাই আজরাইল, তুমি তো আমার বাড়িতে কোনোদিন আগমন করো নাই, আজকে উদ্দেশ্য নিয়ে আগমন করলাম, বুঝলাম না ভাই আজরাইল। আজরাইল কোনোদিন আইছে না, জিব্রাইল আইছেন, মিকাইল ইসা, অনেক ফেরেশতা আইছেন, কিন্তু আজরাইল কোনোদিন আসে নাই। হঠাৎ করে একজন মানুষ যদি আপনার বাড়িতে আসে, তখন আপনার কি মনে হবে যে দোস্ত আপনি কেন আইছেন আজকে? হ্যাঁ, কোনোদিন তো আসো না। এটা কর ভাই, কেমনে আইলে তুমি? কোনোদিন তো আসো নাই। কথা বলেন ঠিক না বেঠি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই জিকির করে না, সামনে আগান, মানুষের জায়গা হইতেছে না, সামনে আগান, সামনে আগান, সামনে আগান। পরে যারা আসতেছেন আপনারা পিছিয়ে বসেন, আগান 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 আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে বলেন, ভাই আজরাইল, তুমি তো আমার বাড়িতে কোনোদিন আগমন করো নাই, আজরাইল রে কি উদ্দেশ্য নিয়ে আগমন করলাম? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মানুষের বাড়িতে যেই কারণে যে উদ্দেশ্যে আগমন করি, আপনার বাড়িতে সেই কারণে সেই উদ্দেশ্যে আগমন করি নাই। ওগো নবীজি, আল্লাহ আমারে পাঠাইয়া জানতে চান, আপনি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যান, আপনি যদি আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যান, তাহলে আমি আপনারে নিয়ে যাব। ও পয়গম্বর, আপনি যদি জান্নাম যেই দিন যাবেন গো, ঠিক সেই দিন আসবো, একটা সেকেন্ডও আগে আসবো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা সেকেন্ড আগে আসবো না। রাসূল বলতেছেন, তাইলে জিব্রাইলের আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। ঘটনার বর্ণনা, জিব্রাইল আগেও আসতে পারেন, পরেও আসতে পারেন। জিব্রাইল একটু পরে আসছেন। জিব্রাইল একটু পরে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে তলব করছেন? আমারে কি কুছ করছেন? অনুসন্ধান করছেন? হ্যাঁ, অনুসন্ধান করছি। আপনারে কি করছি? আরো জোরে বলেন, কি করছি? অনুসন্ধান করছি। কি জন্য? আজরাইল আগমন করছে আমার বাড়িতে, আমার ঘরে। আজরাইল বলে আমার নাকি চলে যাওয়ার সময় এসে গেছে। চলে যাওয়ার কি হয়ে গেছে? সময় হয়ে গেছে। আমার দোস্তরা শুনুন, এমনি করে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে ডাইরেক্ট না বলে কোরআনের একটি আয়াত শুনাইয়া দিলেন। আর এই কথা বলতে চাইলেন, কোরআনের আয়াতের এই কথা হলো, সারমর্ম কথা হলো, নবী গো, আপনিও মরণশীল, আপনার দুশ্মনরাও মরণশীল। নবী আপনি মরবেন, আপনার দুশ্মনরাও মরণশীল। যেমনি করে জিবরাইল আমিন এই কথা বলে দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের চোখ থেকে এমনি দর দর করে পানি পড়ে। আল্লাহ নবী কান্দেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কেন কান্দেন গো পয়গম্বর? ও নবী, আপনি কান্দেন বুঝি আপনার ফাতেমার জন্য, আপনার কলিজার টুকরা ফাতেমা, ফাতেমার জন্য বুঝি কান্দেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কান্দি না রে। তাইলে কেন কান্দেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না, ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল বলেন, তাইলে বুঝতে পেরেছি, আপনি বুঝি কান্দেন আপনার দুই নাতি হাসান হুসাইনের জন্য। নবী গো, হাসান হুসাইন তো জান্নাতে যুবকদের সরদার হবে, তাদেরকে ঘোষণা করা হয়েছে। ফাতেমা তো জান্নাতে মহিলাদের সরদারনি হবে। হবে কি হবে না?
আরো জোরে বলেন হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? জান্নাতের সরদারনি হবে, নাতি দুইজন জান্নাতের সরদার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনি কান্দেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল, ও জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল রে, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্য। মাই কথা অন্য দিকে আপনারা যেমন একবার বেটাই লই গেছি গা, জোরে হইন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কি বুঝলেন? মরণের সময় কার জন্য কাঁদতেছেন? কার জন্য কাঁদতেছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী যেমনি করে কান্দেন, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার পানের বায়রাম, আল্লাহ সব কিছু দেখতেছেন, আল্লাহ পর্যবেক্ষণকারীর মধ্যে আছেন। এমনি করে মহান আল্লাহ জানায় দিলেন, জিবরাইল রে, আমার হাবিবরা জানায় দাও, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জিম্মাদারি নিয়েছেন। এই জন্য ও চারিকার মুসলমান, জিনা করো আল্লাহ ধ্বংস করে না, সুদ খাও আল্লাহ ধ্বংস করে না, বেপরদা চলাফেরা করো আল্লাহ ধ্বংস করে না, একজনের সম্পদ একজনে মাইরা খাও ধ্বংস করেন না। কেন জানোনি? আমার আপনার পয়গাম্বর মরণের সময় উম্মতের জন্য কান্না করেছেন, আর আল্লাহ বলেছেন, পয়গাম্বর অন্য অন্য পয়গাম্বরগণের উম্মতরে আমি আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছি, নবী গো আপনার উম্মতরে আমি আল্লাহ এইভাবে ধ্বংস করব না, এইভাবে আমি আল্লাহ ধ্বংস করব না। আমার পানের বায়রা, আমার পানের বন্ধুরা, তাইলে লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, এমনি করে আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে দিলেন। কি অনুমতি দিয়েছেন? জান কবজ করার অনুমতি দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ভাই আজরাইল এবার জান কবজ করতে পারেন। আল্লাহর পয়গম্বর হাত মালিশ করেন, পা মালিশ করেন। আল্লাহর নবী বলেন, ও ভাই আজরাইল, তুমি আমার বুকের মধ্যে কি চাপা দিয়ে ধরেছ? আমার মনে হয় উহুদের পাহাড় এনে তুমি আমার বুকের মধ্যে চাপা দিয়ে ধরেছ। কি বলছেন রসুল? আর জুড়ে বলেন, কি বলছেন রসুল? আমার বুকের মধ্যে উহুদের পাহাড় এনে রেখেছ, আমার মনে হইতেছে। আরাম লাগছে? আরাম লাগছে না কষ্ট হয়েছে? আরাম লাগছে না কষ্ট হয়েছে? সকালে মানে বুঝরা না, আরাম না কষ্ট? কষ্ট হয়েছে। দোস্ত, যার কারণে আল্লাহ, যারে আল্লাহ লক্ষ্য করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যারে লক্ষ্য করে মহান আল্লাহ এত কিছু করলেন, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম বানাইলেন, এত কিছু বানানোর পরে যারে যারে দুনিয়ার মধ্যে বানাইবেন টার্গেট, এই পয়গম্বরে যদি এমন কষ্ট হয়, যেই নবীর আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, বেগুনাহ মাসুম। নবীর আগে পরে গুনাহ আছে? নবীর আগেও নাই গুনাহ, পরেও নাই গুনাহ, আল্লাহর পয়গম্বর বেগুনাহ মাসুম। তারপর নবী বলেন, আজরাইল রে, আমার মনে হয় তুমি আমার বুকের মধ্যে উহুদের পাহাড় এনে চাপা দিয়ে ধরেছ। এখন বুঝেন আল্লাহর নবীর কষ্ট হয়েছে না হয়েছে না? কষ্ট হয়েছে না হয়েছে না? দোস্ত আমার, তাইলে বলতেছিলাম, মানুষ হয়েছে, তোমার জান আছে, মরতে হবে। ওরে যুবক ভাই, নামাজ ছাড়তে পারবেন না, আল্লাহর বিধিবিধান ছাড়তে পারবেন না। মরণ যখন হবে কষ্ট হবে। তুমি যদি নেককার না বলতে পারো, তোমার কষ্ট কষ্টই থেকে যাবে। ও মুসলমান ভাই, তাহলে ঈমান আনার পরে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর বিধিবিধান A to Z মানতে হবে। কথা ঠিক আছে না নাই? আর জোরে বলেন, ঠিক আছে না নাই? প্যারে হাজিরিন, তাইলে নবীর যদি কষ্ট হয়, যে নবীর গুনাহ নাই, আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, যে নবী বেগুনাহ মাসুম, তার জীবনে গুনাহ নাই, এরপর নবী বলেন, আজরাইল রে, আমার মনে হয় উহুদের পাহাড় আমার বুকের মধ্যে চাপা দিয়ে ধরেছ। চারগার মুসলমান, তোমার আমার কষ্ট হবে, সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক না? ঠিক।
এক নম্বর বলছিলাম মৃত্যু, মরা লাগবো নি। 2 নম্বর মরতে গেলে কষ্ট হইব নি, আরো জোরে বলেন। এবার 3 নম্বর হইল মরার পরে, মরা লাগবো, মরার সময় কষ্ট হইব, এরপরে কি হইব, কবরে দেওয়া লাগবো। কবর যাইতেন আপনারা, আর জোরে বলেন যাইতে না, কবরে যাওয়া লাগবো না। কবরে যাওয়ার পরে কবর কের জন্য জান্নাতের বাগিচা, কের জন্য জাহান্নামের গর্ত, কের জন্য জাহান্নামের গর্ত, আর কের জন্য কবরটা জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ পড়েন। কবর চিনে নি কেউরে, কবর চিনে নি কেউরে বা, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই 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 আওয়াজ দিয়ে সারা বেন্ডল তোমার সাথে পড়ে গেছে, আর সবাই জিকির করুন লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কম, তাহলে কবর কাউরে চিনে না। তুমি আওয়ামী লীগের লিডার, কবরে গেলে আযাব মাফ, আপনারা মাফ। আপনি বিএনপির লিডার, কবরে গেলে সব মাফ। আপনি জামাতের লিডার, কবরে গেলে মাফ। হ্যাঁ, আপনি চরমুনার মুরিদ, কবরে গেলে মাফ। সবাই খুশি তা হোক, লেখা করে কোথা বাড়িয়েছি স্যার আছে। মসজিদের ইমাম সাহেব, কবরে গেলে মাফ। হ্যাঁ, কবর কাউকে চিনে না, কবর কাউকে চিনে না। এই কথাটা বুঝানোর জন্য একটা ঘটনা বলি, বলবো বলবো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা, খাতুনা জান্নাত ফাতেমা তো জোহরা, উনি যখন মারা যাবেন, উনি রাত্রে স্বপ্নে দেখলেন ফজরের পরে, ফজরের জামাতে হযরতে আলী কাররামাহুল্লাহু তাআলা আনহু চলে গেছেন। ফজরের নামাজ পড়া এটা দেখেন ফাতেমা কান্দেন। ফাতেমা কি করেন? ফাতেমা কাঁদতেছে। জামাই আর বউ, জামাই জিজ্ঞাসা করবেন না, এই তুমি কান্দো গেলে? গেলাম ভালো, এখন কান্দো দাও, দেখি তো না। হযরতে আলী বলতেছেন, ফাতেমা গাও, কান্দো কেন? এমনি করে ফাতেমা বলেন, স্বামী আমার শুনো, আমি আজকে রজনীতে স্বপ্নে দেখেছি গো, আমি সাহারি খাইলাম, আপনার সঙ্গে ইফতার করলাম গো, আল্লাহর পয়গম্বর আব্বাজান বিশ্ব নবীর সাথে। কথা বুঝছেন নি? ব্যাক করলে যদি আলের দামা দিয়েও তুমি বুঝাও, বুঝতো না। আর জ্ঞানী বেটা যদি একটা ইশারা আমার হইব কইছে রে, বিচার কিন্তু হলে বুঝে না। বিচারে বইয়া এক মুরব্বী আর এক মুড়ে হার মারে, কিন্তু আরেকজনে বুঝিলায় যে সালাক বাঙ্গিয়া কইতো নি, এ কই দিছে রে, তো আমি কোটি কুড়াইতাম হইব। কথা বলেন ঠিক না? আর সেমাটাও মুরব্বী যদি দূর কইছি রে, কিতা ভালো তুই কইছা। কথা বলেন ঠিক না? ঠিক। আমার পানের ভাইরা, আলী বুঝে ফেললেন ফাতেমা কি বুঝাইতে চায়। ফাতেমা যখন বললেন, স্বামী আমার, আমি আজকে রজনীতে স্বপ্নে দেখেছি গো, সাগরি খাইলাম, আপনার সঙ্গে ইফতার করলাম বিশ্ব নবীর সঙ্গে। এমনি করে আলীও কান্দেন। আগে কান্দেন ফাতেমা, এখন কান্দেন আলীও। তাইলে বিষয়টা বুঝাইছ? তাইলে বিষয়টা আরো জোরে বলেন, বিষয়টা বুঝে ফেলেছেন, বুঝে ফেলেছেন। ফাতেমা আর বেশিক্ষণ থাকবে না, ফাতেমা আর বেশি দিন থাকবে না, ফাতেমা যে কোনো সময় ইন্তেকাল করবেন। আলী কান্দেন, ফাতেমা কান্দেন, আলী কান্দেন। এটা তাকবীর দেওয়া দিত না? নারে তাকবীর, দিন ইসলাম। শরৎ দিয়ে বড় ভাই আমরার বাহুবলের গর্ব, আমার বড় ভাই শামসুল ইসলাম অলিপুরি সাহেব হযরত চলে এসেছেন। আমি আর 2-4 মিনিট 5 মিনিটের ভিতরে যেহেতু করোনা তুলে লাইছি, একটা সমাপ্তি দিলে হ্যাঁ হুজুর আলোচনা করবেন। আর আপনারা যারা যারা আসুন বাড়ি করে সবাই আইন, লাস্টে সিন্নি আছে কিন্তু ইয়াল্লাহ দেখুন, আবার বিচ্ছিন্ন ইন্ডিয়া থেকে তো সিন্নি অবস্থা না। ভাই সাহেবের ওয়াজ সুন্দর, ওয়াজ শুনবা আর ফ্রি সিন্নি খাইয়ে দিবা।
এবলা তারা ঘুমাই দিয়েছেন, ঘুমাইতাও খাই না, চিন্নে ফুসতো না, এলে সরম ভাই ও প্যারে হাজিরেন। তাইলে বলতেছিলাম হযরতে আলী কাঁদতেছেন, ফাতেমাও কাঁদতেছেন। হযরতে ফাতেমা তিনটা আবদার করলেন আলীরে লক্ষ্য করে। কয়টা আবদার করলেন? আরো জোরে বলেন, কয়টা? হযরতে ফাতেমা বলেন, স্বামী গো, ও স্বামী আমার, আমার ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু আমার আবদার হলো তিনটা অনুরোধ আপনাকে মানতে হবে। ও স্বামী, আমার ইন্তেকালের পরে আপনি এলান করতে পারবেন না, ঘোষণা করে দিবেন না। স্বামী গো, আমার ইন্তেকালের পরে আপনি আরেকটা বিয়া করবেন। কিতা করবেন? আমরা চিন্তা কইব, আমরা চিন্তা কইব নি? হ্যাঁ, বেটি অসুবিধা রানতে পারে না, বেটি একটা ল্যাংরা খমর লিয়া লড়তে পারে না, রানতে পারে না, বেটা বড় কষ্ট আছে। যদি খালে কই বলে বেশ লাগে না, লাগে না, কথা কই না, লাগে না? প্যারে হাজিরিন, তাইলে চলে আসুন। ফাতেমা 2 নম্বর বললেন, স্বামী গো, আমার ওফাতের পরে আপনি বিয়ে করে নিবেন। আর 3 নম্বর অনুরোধ হলো, সপ্তাহে একটা দিন হাসান আর হুসাইন রে বুকে জড়াইয়া ঘুমাইবেন। কি করবেন? কারণ মা মারা গেলে ছেলেদের অবস্থা অন্যরকম হয়ে যায়, বাবা মারা গেলে সন্তানটা এতটা বুঝে না, কিন্তু মা মারা গেলে অবস্থা অন্যরকম হয়ে যায়। ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, তাইলে লক্ষ্য করে দেখেন, ফাতেমার গোসল দেওয়া হইল, কাফন ফরানো হইছে। দাফন করা লাগবো নি? খাটিয়ে 2টা নেওয়া লাগবো নি? এখন খাটিয়ে ধরতে গেলে মানুষ কয়জনের দরকার? আরো জোরে বলেন, কয়জনের? 4 জন মানুষ। কিন্তু ফাতেমার ওসিয়ত হইল যে কেউ এলান করতে পারবা না, ঘোষণাও করতে পারবা না। এখন কি করবেন? মানুষ 3 জন মানুষ তো খাটিয়ে ধরতে পারতেছেন না, করতে পারতেছেন নি? এখন কি করবেন? আল্লাহ নবীর জল্লুল কদর সাহাবী আবু যর গেফারিকে, গেফারি ছিলেন ঘুমে, আল্লাহ নবীর স্বপ্নে যুগে দেখা দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গেফারি ঘুমের ঘরে ছিলেন, এমনি করে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী দেখা দিয়েছেন। আবু যর গেফারি রে, আমার মেয়ে খাতুনে জান্নাতের ইন্তেকাল হয়েছে, খাটিয়ে ধরতে গেলে মানুষ 4 জনের দরকার, 1 জনের সর, দৌড়ে যাও, খাটিয়ে ধরো। আবু যর গেফারি দৌড়ে আইছেন। আলী বলেন, আমি তো এলানও দিলাম না, ঘোষণাও করলাম না, তুমি সামনে শুনলা? এটা কথার কথা না, কেউ জানলো না, একটা ফিফরায় জানার কথা না, তুমি জানলা কই থেকে? কথা বলেন ঠিক না ঠিক? আবু যর গেফারি বলেন, আলী রে, তুমি এলান না করলেও ঘুমের ঘরে আল্লাহর পয়গম্বর দেখা দিয়েছেন, আমারে বলেছেন যাওয়ার জন্য। আইলাম। এইবার মূল কথা যেটা বলতেছি, হাটিয়ার মধ্যে 4 জনে ধরলেন, কবর পর্যন্ত পৌঁছাইলেন। কবরের লক্ষ্য কইরা আবু যর গেফারি একটা বক্তব্য পেশ করছেন। কি করছেন? বক্তব্য হলো, ওরে কবর, তোমার মধ্যে এমন একজন মহিলার আজকে রাখা হবে, যেই মহিলা জান্নাতে মহিলাদের সর্দার নেই, এমন একজন মহিলা, সাধারণ কোন মহিলা নয়। ওরে কবর, চাই তুই বেয়াদবি করবি, এমন একজন মহিলা, যেই মহিলার আব্বা জান হইলেন 2 জাহানের সর্দার, এমন একজন মহিলা, যেই মহিলার 2 ছেলে জান্নাতে যুবকদের সর্দার। আলীর ওয়াইফ, সাবধান সাবধান, দেখিস বেয়াদবি করবি। আল্লাহ কমরের জবান খুলে দিছেন, কবর আবু যর গেফারিকে লক্ষ্য করে ওয়াজ করতে শুরু করেছে। ঘুমাই থাকুন, ঠান্ডা লেগেছি গা, দেখুন চিল্লাইয়া গলা ভাঙিছে। আপনারা যেমন বললে তো সুবহানাল্লাহ, উঠে না জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের বাইরা এমনি করে কবর আবু যর গেফারিকে লক্ষ্য করে বলেন, নবীর সাহাবী, ও নবীর সাহাবী শুনো, আমি কে জান্নাতের সর্দারনি দেখি না, কে নবীর মেয়ে চিনি না, কে হাসান হুসাইনের আম্মা চিনি না, কে আলীর ওয়াইফ চিনি না। আমার মধ্যে আমি 2টা জিনিস চিনি, একটা হইল ঈমান, একটা হইল আমল। একটা ঈমান, একটা আমল। ঈমান নাই, আমল নাই, কুছ নেই। আমার পানের বাইরা, আমার পানের বন্ধুরা, তো তোমার কোনো দাম নাই, তোমার কোনো ডিমান্ড নাই, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত।
ইমান আছে, আমল আছে, এইবার তুমি গরিব হও, তোমার জন্য কবরটা হবে জান্নাতের বালাখানা। সুবহানাল্লাহ। বলছিলাম কি মরা লাগবো, মরণ বলছিলাম কি মৃত্যু, মরা লাগতো না? মরতে গেলে কষ্ট হবে বলছিলি, হ্যাঁ মরার পরে কষ্ট হবে, কষ্ট হওয়ার পরে কবরে মাদফন করা হবে, ঠিক না? মাদফন করতে গেলে করা হলে যদি কবরটা আপনার যদি ঈমান আমল ভালো না থাকে তাইলে কষ্ট হবে, জাহান্নামের বালাখানা হবে, জাহান্নামের গর্ত হবে। আর যদি আপনার ঈমান বালা হয়, আমল বালা হয়, নামাজি, রোজা, হজ, যাকাত, সাদকা দিয়েছেন, এ টু জেড পর্যন্ত আল্লাহর বিধিবিধান মানছেন, তো এই কবরটা আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। সময় আমি আর বিলম্ব করছি না, এখানে শেষ করছি। পরবর্তী শ্রদ্ধেয় বড় ভাই উপস্থিত হয়ে গেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।